ভাবুন তো, আপনি মাত্র 6 দিন রোজা রাখলেন আর আল্লাহ আপনাকে পুরো 1 বছরের রোজার সওয়াব দিয়ে দিলেন। অবিশ্বাস্য লাগছে, কিন্তু এটা সত্য, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শাওয়াল মাসের 6টি রোজা রাখে, আল্লাহ তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করেন। রমজান শেষ, ঈদের আনন্দ ধীরে ধীরে কমে যাচ্ছে, কিন্তু যারা বুদ্ধিমান তারা জানে ইবাদত এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু। আজকের এই ভিডিওতে আমরা জানব শাওয়াল মাসের 6 রোজা কি, কেন এটাকে সাক্ষী রোজা বলা হয়, এর ফজিলত কতটা বড়, কিভাবে রাখলে বেশি সওয়াব পাওয়া যাবে। শাওয়াল মাসে রোজা রাখার 5টি গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কেও জানবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিও আপনার জীবনের আমল বদলে দিতে পারে ইনশাআল্লাহ। 1. শাওয়ালের 6 রোজা কি? আমরা সকলেই জানি রমজান মাসের 30টি রোজা ফরজ। আমরা অনেক কষ্ট করে, ধৈর্য ধরে আল্লাহর সন্তুষ্টির জন্য তা পালন করি। কিন্তু রমজানের পর আসে শাওয়াল মাস। এই মাসে 6টি অতিরিক্ত রোজা রাখা সুন্নত। এই 6টি রোজাকে বলা হয় শাওয়ালের 6 রোজা। অনেকে এটাকে সাক্ষী রোজাও বলে। সাক্ষী রোজা কেন বলা হয়? কারণ এই রোজাগুলো সাক্ষ্য দেবে আল্লাহর কাছে আপনি শুধু রমজানেই না, বরং সারা বছর আল্লাহর পথে থেকেছেন, রোজা রেখেছেন। 2. শাওয়াল মাসের রোজার 5টি ফজিলত। 1. পুরো বছরের রোজার সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়ালে 6টি রোজা রাখে, সে যেন পুরো বছর রোজা রাখল। সহিহ মুসলিম। 2. নফল এবাদতের মাধ্যমে নৈকট্য অর্জন। এই রোজা ফরজ না, কিন্তু নফল। রোজা রাখার মাধ্যমে আল্লাহর কাছে বেশি প্রিয় বান্দা হওয়া যায়। 3. রমজানের ঘাটতি পূরণ করে রমজানে ভুল ত্রুটি হয়ে থাকলে এই 6 রোজা তা পূরণে সাহায্য করে। 4. আমলের ধারাবাহিকতা প্রমাণ করে। রমজান শেষ হলেও এবাদত চালিয়ে যাওয়ার প্রমাণ দেয়। 5. তাকওয়া, আল্লাহ ভীতি বৃদ্ধি পায়। নিয়মিত রোজা রাখলে নিজেকে গুনাহ থেকে দূরে রাখা সহজ হয়। একটু চিন্তা করুন, রমজানের 30 দিন 300 সওয়াব, শাওয়ালের 6 দিন 60 সওয়াব, মোট 360 দিন পুরো বছরের সওয়াব আপনারা পেয়ে যাবেন। এটা আল্লাহর কত বড় রহমত। 3. এবার জানবে কেন এই রোজা গুরুত্বপূর্ণ। 1. রমজানের ঘাটতি পূরণ করে। রমজানে আমরা অনেক ভুল করি, মনোযোগ কম থাকে, গীবত করি, অলসতা করি। এই 6 রোজা সেই ঘাটতি পূরণ করে। 2. আল্লাহর নিকট প্রিয় বান্দা হওয়ার উপায়। ফরজের পর সবচেয়ে প্রিয় হল নফল এবাদত। 3. এবাদতের ধারাবাহিকতা বজায় রাখে। রমজান শেষ মানেই এবাদত শেষ না, বরং এটা প্রমাণ করে আপনি সত্যিকারের মুমিন। 4. কিভাবে রোজা রাখবেন। ঈদের দিন রোজা রাখা হারাম, ঈদের পর থেকেই শুরু করতে পারেন আপনি চাইলে। একটানা 6 দিন রাখতে পারেন, অথবা আলাদা আলাদা করে রাখতে পারেন, যেমন প্রতি সোমবার ও বৃহস্পতিবার, অথবা সুবিধামতো দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শাওয়াল মাসের মধ্যেই শেষ করতে হবে। আমরা অনেকে মনে করি এ রোজা একটানা রাখতে হবে। এ ধারণা সম্পূর্ণ ভুল। আবার কেউ ভাবে এ রোজা না রাখলে গুনাহ হবে, এটাও ভুল। কেউ আবার দেরি করতে করতে মাস শেষ করে ফেলে। মনে রাখবেন, এটা সুন্নত, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন আলেম বলেছিলেন, যদি কেউ রমজানের পর শাওয়ালের 6 রোজা রাখে, তাহলে বুঝতে হবে আল্লাহ তার রমজান কবুল করেছেন। কারণ যে এবাদত কবুল হয়, তারপরে আবার এবাদত করার তৌফিক পাওয়া যায়। আপনি কি সেই সৌভাগ্যবানদের একজন হতে চান না? ভাই ও বোনেরা, রমজান আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু আল্লাহর রহমত এখনও খোলা। এই 6টি রোজা হতে পারে আপনার গুনাহ মাফের কারণ, আপনার জান্নাতের দরজা খুলে যাওয়ার কারণ। আজই নিয়ত করুন, আমি শাওয়ালের 6 রোজা রাখব ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন, ইনশাআল্লাহ আমি রাখব। সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন।